নমস্কার বন্ধুরা, আজ আমি একটি মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এইভাবে মাছ রান্না করলে স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 4টে ভোলা মাছ নিয়ে নিয়েছি। প্রথমে ভোলা মাছের মধ্যে স্বাদ মতো লবণ, প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সমস্ত কিছু মশলা দিয়ে দেওয়ার পর ভালোভাবে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো ভোলা মাছের গায়েতে লাগিয়ে নেব, যাতে ভোলা মাছের ভিতর লবণ হলুদটা ভালোভাবে ঢুকে যায়। আমি আজ এই রেসিপিটি ভোলা মাছ দিয়ে বানাচ্ছি, আপনারা যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটি বানাতে পারেন। খুব ভালোভাবে ভোলা মাছের গায়েতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। ভোলা মাছের দুপাশটাতেই খুব সুন্দরভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। চলুন এবার রান্নাটি করে নিই। রান্নাটি করার জন্য এখানে আমি লম্বা লম্বা করে পেঁয়াজ কলি কেটেছি, লম্বা করে আলু কেটে নিয়েছি, একটি মিডিয়াম সাইজের টমেটো লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, সাথে একটি পেঁয়াজও ঝিরি করে কুচিয়েছি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। অন্যদিকে গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটি সর্ষের তেলে করলেই সবথেকে বেশি ভালো লাগে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে ভোলা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 2টো ভোলা মাছ ভেজে নেব, এবার সেকেন্ড ব্যাচে আরও 2টো ভোলা মাছ ভেজে নেব। দেখুন, 2টো ভোলা মাছ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিচ্ছি। এভাবে এপিট ওপিট করে উল্টে হালকা ব্রাউন কালার করে ভোলা মাছগুলো ভেজে নেব। দেখুন, প্রথম ব্যাচের ভোলা মাছ ভাজা হয়ে গেছে। একই পদ্ধতিতে সেকেন্ড ব্যাচের ভোলা মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার সময় তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নেবেন, দেখবেন একটি মাছও কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না। সেকেন্ড ব্যাচের ভোলা মাছগুলো দিয়ে দিয়েছি। সেকেন্ড ব্যাচের ভোলা মাছগুলো এপিট ওপিট করে উল্টে ভেজে নিচ্ছি। সমস্ত ভোলা মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, সাথে দিয়ে দিচ্ছি দারুচিনি আর এলাচ। প্রথমে ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে সুগন্ধ বের হয়। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরি করে কুচিয়ে নিয়েছি, আর সেটি দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ পরিমাণ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটি আমি ফ্রোজেন করে রেখেছিলাম, আর সেটি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটোটাও লম্বা লম্বা করে ঝিরি করে কুচিয়ে নিয়েছি। এই টমেটোটা দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আপনারা তেলে প্রথমে ভেজেও নিতে পারেন, আর তাছাড়া এইভাবে মশলার সাথে আলুগুলো কষিয়ে নিলে আলুর ভিতর মশলাটাও ভালোভাবে ঢুকে যায়, আর আলুগুলো ভাজারও কোনো প্রয়োজন হয় না। 1-2 মিনিট আলুগুলো কষানোর পর এর মধ্যে পেঁয়াজকলি দিয়ে দিচ্ছি। এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখুন, বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে খাবে। সমস্ত মশলা আলু আর পেঁয়াজকলির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে আলু পেঁয়াজকলির মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আর শেষে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সাথে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ
আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না বেরোয়। সমস্ত কিছু সবজি এবং মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নায় গরম জল দিলে এর টেস্ট কিন্তু খুবই ভালো আসে। আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন। পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর এর মধ্যে আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু লবণটা আমার কম মনে হচ্ছিল। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব। অন্যদিকে আরও একটি মশলা তৈরি করে নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, দারুচিনি, লবঙ্গ, এলাচ। দেখুন একটি শুকনো খোলায় ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে শুকনো খোলায় মশলাটি ড্রাই রোস্ট করে নিচ্ছি। মশলাটি ড্রাই রোস্ট করা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। 10 মিনিট পর ফিরে এসেছি। এরপর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটি দিয়ে দিচ্ছি। ধনে, জিরে আর গোটা গরম মশলা, দারুচিনি, লবঙ্গ, এলাচ যেটা শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেই মশলাটি মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম। এই মশলাটি দিলে খেতে ভীষণই ভালো লাগে। এবার দেখুন একে একে ভোলা মাছগুলো দিয়ে দিচ্ছি। কিন্তু আজকে এই মাছের তরকারিটা মাখো মাখো করব, সেই জন্য বেশি পরিমাণ জলের ব্যবহার করিনি। ভোলা মাছগুলো দিয়ে দেওয়ার পর আবারও 5 মিনিট মতো গ্যাসের ফ্লেম লো রেখে ফুটিয়ে নেব, যাতে মাছের ভিতর মশলাটি ভালোভাবে ঢুকে যায়। আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই দেবেন। আজ আমার কাছে ছিল না, তাই আর আমি দিইনি। মাছকলি দিয়ে ভোলা মাছের এই তরকারি একদমই রেডি হয়ে গেছে। কেমন লাগলো এই ভোলা মাছের তরকারি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।